নরসিংদীর শিবপুরের যশোর এলাকায় প্রায় ১৫ বছর আগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক। তা আজও মেরামত করা হয়নি। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন প্রায় ৫ গ্রামের মানুষ। গ্রামবাসীর অভিযোগ, প্রশাসন সহ জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও মেরামত করেনি প্রশাসন। তবে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে স্থানীয় এলজিইডি। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র ২৪ মিটার দীর্ঘ ব্রিজ, অথচ সংযোগ সড়ক ভেঙে গেছে ১৫ বছর আগে। আর এটি নরসিংদীর শিবপুর যশোর এলাকার ব্রিজ। ঢাকা সিলেট মহাসড়কের যশোরের এই সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিনই শিবপুর উপজেলায় যাতায়াত করে হাজারো মানুষ। আর বর্ষা এলে ৫ গ্রামের সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বৃষ্টি বাদল তো অনেক দূরের কথা, যে কইলাম ও আনে বুঝাটা লই আইলে যাই আইলো, আমি আনি, আমার ছেলে আনে বা কামলায় আনে, একটার জায়গা ৬টা লাগে। তিনি কি কষ্ট না, কষ্ট বুঝে নাকি বাঙালিরা? এই রাস্তার কারণে মানুষ আলাদা করতে পারে। দুনিয়ায় ঘুরানো লাগে, মাছ ঘুরানো লাগে, এমন রিক্সা লাগাইয়া তো মাছ ঘুরানো লাগে ভাই। এমন কি রাস্তা করছে, এটার ভিতরে লড়ও নাই যা দেখেন। সংযোগ সড়কটি মেরামতে কয়েক দফায় প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছে এলাকাবাসী, কিন্তু প্রতিবার মিলছে আশ্বাস। এতে প্রতিনিয়ত বাড়ছে তাদের দুর্ভোগ। ইট বালু আমাদের রাস্তা নামায়া আবার ৭০০-৮০০ গাড়ি দিয়ে রিক্সা নামান লাগে বাড়ি, এছাড়া যাদের ডং নেই। রাস্তা দেয় না কিছু বলে দিচ্ছে, কিন্তু সরকার কতটুকু দিচ্ছে রাস্তা, ব্রিজ দেওয়ার পর দেখা গেছে কি ব্রিজ খারাপ করে তৈরি গেছে। এখন আমরা রয়েছে বড় কষ্ট, গাড়ি ঘোড়া নিয়ে আমাকে চলার মতো হাঁটতেই যাওয়া যায় না। শিগগির রাস্তার পাশাপাশি সংযোগ সড়কটিও মেরামত করার পদক্ষেপ নেওয়ার আশ্বাস এই উপজেলা প্রকৌশলীর। ঢাকা সিলেট হাইওয়ের পাশে আমাদের এলজিডির ব্রিজ, কিন্তু কানেকশন নাই, এরকম তো আমার জানা মতে তো নাই। যদি ডিসকানেক্টেড অবস্থা থাকে, অবশ্যই আমরা এটি কানেক্টিং করার জন্য যে রাস্তা করাতে হবে সে রাস্তা করব। সব ধরনের দাপ্তরিক জটিলতা কাটিয়ে দ্রুত মেরামত করা হবে সংযোগ সড়ক, আর অবসান হবে ভোগান্তির, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।